স্নেহের 2024 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে দাগে রয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 2 = 1। প্রথমটা হবে অনেকক্ষণ, তারপরেরটা হবে ভয়ানক। তাহলে কয়ের দাগের উত্তরটা হবে অনেকক্ষণ আর ক্ষয়ের দাগের উত্তর হবে ভয়ানক। দুই দাগের রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। প্রথম, বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে। উত্তর হবে বিপুল। তাহলে বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে। টেলিভিশন নাকি একটা ড্যাশ মতো আমার দিদি বলেছে। টেলিভিশন নাকি একটা বাক্স মতন আমার দিদি বলেছে। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো। উত্তর হবে জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করতো। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই ড্যাশ মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। তিনি দেখা যাচ্ছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। মালগাড়ি হবে প্রেমেন্দ্র মিত্র, বিচিত্র স্বাদ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সবার আমি ছাত্র সুনির্মল বসু, বনভোজন হচ্ছে গোলাম মোস্তফা। তাহলে মালগাড়ির লেখক হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, বিচিত্র স্বাদ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, সবার আমি ছাত্র লিখেছে সুনির্মল বসু আর বনভোজন লিখেছে গোলাম মোস্তফা। চার দাগের শব্দার্থ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। মিঠে হবে মিষ্টি, চমৎকার হবে সুন্দর। তাহলে মিঠে হবে মিষ্টি আর চমৎকার হবে সুন্দর। বাক্য রচনা করো। নিমন্ত্রণ, আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল, লোকটি তার বাগানে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। ছয় দাগে রয়েছে একটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ ইন্টু 3 = 1.5। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল কেন? দোতলা পুতুল ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিলেন? পরে হচ্ছে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। পরে হচ্ছে অল্পপ্রাণ ধ্বনির একটি উদাহরণ দাও। প্রশ্নের মান হাফ। এবার আমরা 6, 7 এবং 8 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথম রয়েছে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল কেন? উত্তর হবে ছাগলছানা চড়ে ভালো ঘাস বেশি করে খাবার ইচ্ছায় ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। পরের প্রশ্ন, দোতলা পুতুল ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। উত্তর হবে লেখিকার মা। পরের প্রশ্ন, পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? উত্তর হবে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল। সাদা দাগের রয়েছে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। প্রথমটা হবে সবাই, তারপরটা হবে কিলিবিলি। পরে হচ্ছে অল্পপ্রাণ ধ্বনির একটি উদাহরণ দেওয়া। উত্তর হবে ক। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।